সকাল সকাল মায়ে পয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। আর যাচ্ছিলাম আমরা কোথায়? আমরা গেলাম সোদপুরের সাংহাইতে। কারণ রেনার বন্ধু রেয়াংশের জন্মদিনের সেলিব্রেশনটা এখানেই হচ্ছে। ইনি হচ্ছেন আমাদের বার্থডে বয়। যদিও ইনি রেনার ক্লাসমেট নয়, কিন্তু সেম ক্লাসে পড়ে। আর এনার যে ঠাম্মা, উনি আমাদের বন্ধু। বলে না, বন্ধুত্বের কোনো বয়স হয় না। আমাদের এই ফ্রেন্ডস গ্রুপে ছোট, বড়, মেজো সবাই আছে। বয়সে যারা বড় গার্জেন তারা ছোট বয়সী গার্জেনগুলোকে বেশ বকাঝকাও করে কিন্তু। মিলিয়ে ঝুলিয়ে আমরা বেশ ভালোই আছি। এই ধরনের বার্থডে পার্টিগুলোতে এসে প্রচন্ড মজা হয়। কারণ এক তো রেনা রেনার বন্ধুদেরকে পায়, আর আমি পাই আমার বন্ধুগুলোকে কাছে। আমি আর আমার বন্ধু জারিন যদিও সবথেকে দূর থেকে এসেছিলাম, মানে বারাসাত থেকে সোদপুর। বাকি বন্ধুগুলো যারা কাছাকাছি থাকে তারা কিন্তু এখানে এসে পৌঁছায়নি। এরই মধ্যে আমাদের খিদে পেয়ে গেছিল, তাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। চাইনিজ ফুড আমার বরাবরই বেশ পছন্দের, আর রেনারও তাই। ছিল চিকেনের প্রিপারেশন, ফিশের প্রিপারেশন, সুইট কর্নের প্রিপারেশন, স্যুপ, আর স্টার্টারের প্রত্যেকটি খাবার খেতে বেশ ভালো ছিল। একটা জিনিস আমাকে খুব অবাক করে এই বাচ্চাদের ব্যাপারে মোস্টলি। একেক সময় বাচ্চাগুলো এত দুষ্টুমি করে যে তাদেরকে কি করে খাওয়াবো সেটা বোঝা যায় না। আর আজকে দেখছি রিনা গল্পটা পুরো উল্টে দিয়েছে। চুপচাপ আমার পাশে বসে পুরো ফুডটা এনজয় করছে। এদের মাথায় যে কি চলে কে জানে। বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। রেস্টুরেন্ট থেকে এই পুরো গ্লাস ওয়াল দিয়ে আকাশ আর বৃষ্টিটা দেখতে যে কি ভালো লাগছে। খাওয়া দাওয়া যখন অলমোস্ট শেষ, তখন সবাই মিলে ওয়েট করা শুরু করে দিল কেকের জন্য। আর আরেকদিকে রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো ছিল ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। সেখান থেকে সবাই মিলে ইন্ডিয়ান ফ্ল্যাগ, বেলুন যে যার মতন পারছে খুলে নিচ্ছে। বাবা, ফাইনালি কেকটা চলে এলো, আর কেকটা দেখতেও কি মিষ্টি। রেয়াংশের গাড়ি খুব পছন্দ, তাই যথারীতি একটা গাড়ি কেক। আর যেখানে কেক সেখানেই রেনা। যখন যেখান থেকে পারবে টুক করে একটু হাত ঢুকে কেকটা খেয়ে নেবে। এইটুকু তো বুঝতে পারছি। আর ঠিক তাই হলো। ভাবতে না ভাবতে দেখছি কোথা থেকে একটা হাত ঢুকছে, আর টুক করে একটু ক্রিমটা নিয়ে মুখে পুরে নিলে। ফাইনালি আমাদের খাওয়ান দাওয়ানোর সমস্ত পর্ব শেষ। রেনাকে বাড়িতে ড্রপ করে আমি সোজা চলে গেলাম রুশাজে। আমার কাজ। 7 দিন আগে আমার এই ক্লায়েন্ট এসেছিল মানিকতলা থেকে ইয়ারলব রিপেয়ার করতে। আর 7 দিন পরে তার রেজাল্ট হচ্ছে ঠিক এরকম। এই ব্ল্যাক স্কিনটা পড়ে গেলেই আমরা ভালো করে বুঝতে পারবো যে কতটা রিপেয়ার হয়েছে। আচ্ছা, যারা যারা জানতে চাইছিলে যে হেয়ার ফলের জন্য কি ট্রিটমেন্ট হয়, আমাদের এখানে হেয়ার ফলের জন্য মিজোথেরাপি ট্রিটমেন্ট আছে। যার জন্য তোমাদেরকে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে। আর যারা যারা জানতে চাইছিলে এই বেলি ফ্যাটের ব্যাপারে, তারাও কিন্তু সেম প্রসেস। হোয়াটসঅ্যাপ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা ডিটেলসে তোমাদেরকে বলে দেবো সমস্ত প্রসেস।